স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 4-এ পড়া শুরু করেছো, তোমাদের যে ডিএসসিসি 8 পেপারটা রয়েছে, অর্থাৎ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, তো সেই পোর্শনের সিলেবাসটা তোমাদের আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের কাছে বলছি। আচ্ছা, তোমরা দেখো এখানে নাম্বার এতে রয়েছে তিনটে পোর্শন। প্রথমটি হচ্ছে সমাজ দর্শন, সেকেন্ড হচ্ছে রাষ্ট্র দর্শনের স্বরূপ এবং পরিধি। সমাজ দর্শনের স্বরূপ এবং পরিধি এবং রাষ্ট্র দর্শনের স্বরূপ ও পরিধি। থ্রিতে রয়েছে সমাজ ও রাষ্ট্র দর্শনের মধ্যে সম্পর্ক। নাম্বার বিতে রয়েছে প্রাথমিক ধারণা, সমাজ, সম্প্রদায়, সংঘ সমিতি, অনুষ্ঠান, প্রতিষ্ঠান, পরিবার। আচ্ছা, পরিবার থেকে রয়েছে পরিবারের স্বরূপ, পরিবারের প্রকারভেদ এবং পরিবারের সামাজিক ভূমিকা। নাম্বার সি সামাজিক শ্রেণী ও জাতি, শ্রেণী ও জাতিতত্ত্ব, শ্রেণী সম্পর্কে মার্ক্সীয় ধারণা এবং বর্ণাশ্রম ধর্ম। ডিতে রয়েছে ব্যক্তি ও সমাজকে কেন্দ্র করে বিভিন্ন মতবাদ। নাম্বার 1 ব্যক্তিতান্ত্রিক মতবাদ, 2 আঙ্গিক মতবাদ, 3 ভাববাদ। নাম্বার ইতে রয়েছে ধর্ম নিরপেক্ষতা এর প্রকৃতি এবং ভারতের ধর্ম নিরপেক্ষতা। এফে রয়েছে সামাজিক পরিবর্তন, প্রকৃতি বা স্বরূপ, অর্থাৎ সামাজিক পরিবর্তনের প্রকৃতি বা স্বরূপ এবং এর প্রকারভেদ, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র, উদারনৈতিক গণতন্ত্র, রাজনৈতিক আদর্শরূপে গণতন্ত্র। এরপর রয়েছে সমাজতন্ত্র, সমাজতন্ত্রে রয়েছে কাল্পনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আর রয়েছে নৈরাষ্ট্রবাদ। এই তোমাদের ডিএসসিসি 8-এর সিলেবাস। তো এবার দেখো, আমি কিছু বইয়ের কথা বলে দিয়েছি, অবশ্যই বাংলা যারা পড়ছে তাদের কথাই বলছি। সমাজ ও রাষ্ট্র দর্শন সমরেন্দ্র ভট্টাচার্যের, এই বইটা খুবই ভালো। নাম্বার 2-তে রয়েছে সমাজ দর্শন দীপিকা, এর রাইটার রয়েছে প্রীতিভূষণ চট্টোপাধ্যায়। আর নাম্বার 3-তে রয়েছে সমাজ ও রাজনৈতিক দর্শন, রাইটার হলেন সন্দীপ দাস। তো মোটামুটি এই বইগুলো তোমরা ফলো করতে পারো, খুবই ভালো। আর সিলেবাসটাও তোমরা মোটামুটি বুঝে নিলে, তো এবার তোমরা পুরোপুরিভাবে পড়া শুরু করে দাও।